হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে আজকে চা না খেয়ে এইদিকে মা আজকে সকালবেলা বানিয়েছে পায়েস। তো এইদিকে আজকে সকালের খাওয়াটা পায়েস দিয়ে খেয়ে নিচ্ছি। আর চা তো প্রত্যেক দিনেই খাই, আর দুধ চিড়ে মুড়িও কিন্তু প্রত্যেক দিনেই খাই, কিন্তু পায়েসটা কিন্তু বেশি একটা খাওয়া হয় না। তো মামামকে দেখো এইদিকে দিয়ে দিয়েছে, আর তারপরে দেখো এইদিকে কিন্তু এখনও বিছানাটা তোলানো হয়নি। কেন বলো তো? সকালবেলা না আমাদের এদিকে পড়ছিল বৃষ্টি। এই বৃষ্টি সকালবেলা কোনো দিন উঠেই দেখবে যে এইদিকে খুব রোদ উঠে গিয়েছে, আর একদিন উঠে দেখবে যে এইদিকে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, দেখো এখন মামামকে দিয়ে দিয়েছে, আর মামাম এইদিকে খেয়ে নিচ্ছে। তারপরে একটুখানি আছে, ওইটুকু আমি খেয়ে নেবো, যেহেতু সবাই খেয়ে নিয়েছে, মাও খেয়ে নিয়েছে, আর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, আর আমার জন্য রেখে দিয়েছে। তো আমি তারপরে দেখো মাম্মাম খেয়ে, তো মাম্মামকে খেয়ে বলতে মাম্মামকে খাইয়ে, তো তারপরে আমিও খেয়ে নিয়েছি। আমি খেয়ে নিয়ে তো তারপরে দেখো এদিকে ল্যাপার কাজে লেগে পড়েছি। আজকে থেকে তো আমারই শেষ, আজকে দিতে লাগবে ঠাকুরকে। আজকে থেকে ল্যাপা কাচা থেকে শুরু করে সব কিছুই করতে পারবো। আর এদিকে দেখো আমি এখন ঘরটা লেপে নিয়ে নিচ্ছি, আর মামামকে এতক্ষণ আমি কিন্তু দেখছিলাম, আর এদিকে দেখছিলাম বলতে ওর পাহারা দিচ্ছিলাম, কারণ ও সারাদিন ছোটাছুটি করে, আর বাড়ির পাশে আমাদের পুকুরটার প্রচুর ভয় লাগে এটাই। আর তাছাড়া কিন্তু আদার্স আর অন্য কোনো কিছুরও ভয় নেই। তো এখন মা নিয়ে গেল মামামকে সেন্টারে। আজকে নাকি সেন্টার খোলা আছে, সেন্টার বন্ধ নেই। তো বললো যে বাড়িতে বেকার থাকবে, ওখানে গেলে একটু হলেও তো লেখা শেখায়, ওখানে সিলেট পেন্সিল সবই আছে। তো ওখানে অনেক কিছু খেলনার জিনিসও আছে। তো তারপরে মা নিয়ে গেল, আর আমি যখন মামামকে দেখছিলাম তখন কিন্তু সম্পূর্ণ বাড়িটা মা আজকে লেপে নিয়েছে। তো এইদিকে দেখো আমি ঘরটা লেপে নিয়ে নিচ্ছি। ঘরটা লেপলেই বাজ, আর আমার কোনো কাজ নেই। তারপরে রান্নাবান্নাটা করে নিয়ে নেব। আর এইদিকে যেদিন বাড়ি এসেছিলাম, আমরা তো আমাদিতেই বাড়ি এসেছিলাম, তো ঘরটা লেপতে চেয়েছিলাম। তো মা বলেছিল যে না, ঘর লেপা নাকি যায় না, তো তার জন্য কিন্তু ঘরটা আর লেপিনি, না হলে আমি লেপেই নিয়ে নিতাম। ঘরটা লেপে নিয়ে তারপরে চলে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে এসে এই যে আমার ড্রেসিংয়ের কাভারটা খুব নোংরা হয়ে যায়। মামাম না এত পাউডার ফেলে দিয়েছে, দেখতে একবারে বিশ্রী লাগছিলো দেখতে। আর হচ্ছে গামছা, আর মামামের জামা প্যান্ট। প্রত্যেক দিন মামামের জামা প্যান্ট একটা দুটো করে বের হতে হতে কয়েকটা জামা কাপড় বের হয়ে যায়। তো দেখো একটুখানি কেচে নিয়ে তারপরে দেখো এখন কল পাম্প করে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। সময়ের সঙ্গে সঙ্গে নিজের জীবনটা কতটা পাল্টে নিয়েছি জানো তো বন্ধুরা। এই সংসারের জন্য না সব শখ আহ্লাদ সব কিছু আমি ত্যাগ করে নিয়েছি। এখন শুধু সংসারের জন্য খেটেই যাচ্ছি, আর এখন শুধু মাথার মধ্যে একটা টেনশনে ঘুরে। আগে যখন মেয়ে ছিলাম তখন ভাবতাম কোথায় একটু ঘুরতে যাব, কোথায় এখানে যাব ওখানে যাব, এই টেনশন নিয়ে বাঁচতাম। কিন্তু এখন একদমই না। এখন শুধু মাথায় একটা টেনশনে ঘুরে সারাটা দিন, যে মামামকে খাওয়ালে কি ভালো থাকবে, মামামকে কোন স্কুলে দেবো, মামামকে পড়াতে হবে, এসব মাথার মধ্যে ঘুরে। জানো তো অনেকটা পাল্টে নিয়েছে। শুধু আমার না, প্রত্যেকটা মেয়েদেরই জীবনটা এরকম হয়ে যায় বিয়ের পরে। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার কাপড় কাচা হয়ে গেল। তো তারপরে এই যে দেখো বাড়ির টারের মধ্যে দিয়ে দিচ্ছি। সকালবেলা তো বৃষ্টি পড়ছিল দেখে কিন্তু উঠানটা আর লেপা হয়নি, শুধু ডোয়াগুলোই লেপা হয়ে গিয়েছিল। তো দেখো এখন কিন্তু হালকা ফুলকা একটুখানি রোদ উঠে গিয়েছে। আর সব সময় না বৃষ্টিও কিন্তু ভালো লাগে না, একটু যদি রোদ দেয়। যেহেতু দেখো আজকে সকালবেলা একটু বৃষ্টি দিয়েছে, আর দেখো এখন কিন্তু হালকা হালকা রোদ দিয়েছে। তো তারপরে দেখো বন্ধুরা, স্নান টান সেরে নিয়ে ওইদিকে ভাত হয়ে গেছে, আর এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে লবণ হলুদও আমি দিয়ে নিয়েছি, আর এখন আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। তো বন্ধুরা দেখো ওইদিকে আমার ডালটা নামিয়ে নিয়েছি। তো তারপরে এই যে এখানে পেঁয়াজ জিরে লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর তেজপাতা ছিল না, তার জন্য কিন্তু আর তেজপাতাটা দিলাম না। তো এখন আমি ডালটা দিয়ে দেবো ফোড়ন। আর জানো তো বন্ধুরা, আজকে না ভিডিওটা আপলোড দিচ্ছিলাম, ভিডিও আপলোড হচ্ছিলো, কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। কেন কিসের জন্য কিছুই বুঝতে পারছিলাম না। আর তার সঙ্গে না মোবাইলটা প্রচুর গরম হয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো ডালটাও ফোড়ন হয়ে গেল। তো এখন ডালটা নামিয়ে নেব, আর আলু ভাজা রান্না করব। এগুলো কিন্তু বাড়ির কালাই মানুষ যে ক্ষেতের মধ্যে করে, তো সেগুলোই দোকানে আমাদের বিক্রি হয়, তো সেখান থেকেই নিয়ে এসেছি। তো এই ডালগুলো খেতে না খুব টেস্টি লাগে, তার জন্য এই ডালগুলোই আমরা খাই। তো তারপরে দেখো ডালটা হয়ে গিয়েছে, তো ডালটা আমি নামিয়ে নিয়েছি, আর এখন এই যে দিয়ে দিলাম আলু ভাজাটা।
আজকে ডাল আর আলু ভাজা রান্না হবে, আর তাছাড়া আদার্স কোনো সবজি রান্না হবে না, যেহেতু আজকে আমাদের এখানে হাট আছে। তো রাতের বেলা কি সবজি নিয়ে আসে তো তারপরে রান্না করা হবে। তো এখন দুপুরকার খাওয়ার হচ্ছে ডাল আর আলু ভাজা। তো দেখো আমি আলু ভাজাটা দিয়ে দিয়েছি, তো ওখানে তারপরে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ। আর এদিকে দেখো লাইনটা বারবার যাচ্ছে আর লাইনটা কিন্তু বারবার চলে আসছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর মামামকেও খাওয়ালাম। তো এখন মামামকে পাঠাবো ঘুম, আর মামাম বলছে যে ঘুমানোর আগে মামাম একটুখানি দেখবে মোবাইল, কারণ এখানে এসে তো বেশি একটা মোবাইল দেখতে পারে না, যেহেতু একটাই মোবাইল। আর যেহেতু আমি ভিডিও শ্যুট করি এর জন্য কিন্তু মোবাইল দেখতে পারে না। আর বাড়িতে গেলে মার মোবাইলটা দেখে, আর তোমাদের দাদাভাই থাকলে দাদাভাইয়ের মোবাইলটা দেখে, যেহেতু তোমাদের দাদাভাইও নেই বাড়িতে। তো চলো, এই যে মামাম স্নান করে মামাম খাওয়া দাওয়া করে এই যে এখানে শুয়ে আছে, আর মামামকে একটুখানি মোবাইলটা দিব, ও একটুখানি মানে কার্টুন দেখবে, কার্টুন দেখে তারপরে মামামকে ঘুম পাঠাবো। তো যাই হোক বন্ধুরা, চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো এইদিকে আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে গিয়েছে। তো আমি একটা কলাপাতায় নিয়ে নিয়েছি, এখানে মাম্মাম আর আমি খেয়ে নেব। তো আমাদের ঠাকুরকে তো এগুলো দেয়, যেমন লটকো, তারপরে হচ্ছে আম, কাঁঠাল এগুলাই দেয়। তো এখানে দুধ দিয়ে দিয়েছি, বাতাসা, কলা যা লাগে সব ফল দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট করে প্রসাদ খেয়েও নিয়েছি। তো তারপরে এই যে এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরকম উঠান থাকলে ঝাড় দিতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, কিন্তু যখন বৃষ্টি হয় এই যে পাতাগুলো একবারে চিপকে বসে থাকে তখন কিন্তু অনেকটা টাইম লেগে যায়। যাই হোক বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ উঠানটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে চলে আসলাম ঘরে। আমাদের উঠানটা ছোট হলে কি হবে বন্ধুরা, কিন্তু বাইরেটা না অনেকটা বড়, অনেকটা ঝাড় দিতে লাগে। তো তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে আমি যে জামা কাপড়গুলো, জামা বলতে মামামের জামা, তারপরে হচ্ছে ড্রেসিং কভার, তো ড্রেসিং কভারটা ওই যে উপরে রেখে দিয়ে দিলাম, সেটা পেতে নিয়ে নেব। আর মামামের জামাগুলো এখানে আমি ভাঁজ করে রেখে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে মামাম বায়না ধরেছে, ওর জেম্মারা যাবে বাজারের ওইদিকে, বলছিল যে ওরা নাকি বাজারে যাবে। ও শুনেছে, বলছে মাম্মা চলো না আমরাও বাজারে যাই। ওর বড় জেম্মা, বড় বলতে কি মেজো আর সেজো জেম্মা। তো মামামকে বলছিলাম যে তাহলে তুমি তোমার জেম্মার সঙ্গে চলে যাও, আমি যাব না। ও তারপরে ও কিছুতে না, মানে কেউ যদি কোথাও যায় তাহলে ওর মানে পিছু ধরবেই আর ধরবে। তো তারপরে আমরাও রেডি হয়ে চলে গেলাম। তো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি তিন জা মিলে রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি আমরা বাজারে। যা 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 যা, মাম্মাম, আমি, আমার বড় যা, হ্যাঁ মেজো যা সেজো যা না, হ্যাঁ বড় যা তো বাড়িতে। তো তিনজনে মিলে যাচ্ছি বাজারে। তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কি কি নিয়ে আসি পরে তো তোমরা দেখতেই পাবে। তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মানে মামামকে যে যাটা কোলে নিয়েছিল, তো সে যাটার সবার প্রথমে বিয়ে হয়ে গিয়েছে, তো তার জন্য ওকে আমার বড় যাই মনে হয়, কিন্তু বড় যা আছে বাড়িতে। আমরা মেজো যা, সেজো যা, আর আমি সবার ছোট, মানে আমার বর বাড়ির মধ্যে সবার ছোট। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর দেখো এইদিকে মাম্মাম খাচ্ছে এখন চাউমিন, কারণ আমার যা গিয়েছিল জামা কাপড়ের দোকানে, তো ও দুটো লাইটই নিল। তো আমি মামামের বায়নার জন্য গেলাম না, ওটা নোংরা। আমি মামামের বায়নার জন্য গেলাম, কারণ ওর জেম্মারা রেডি হয়ে গেছে, ও বায়না ধরেছে, ও যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।